ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষণচর ইউনিয়নে পবনখার ডাঙ্গি গ্রামের বাদশাহ শেখের পৈতৃক সম্পত্তিতে আদালতের রায় পাওয়ার পর বাদশাহ শেখ টিনের ঘর ভেঙে পাকা ঘর নির্মাণ করার সময় রোকন সর্দার ও তার দলবল নিয়ে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে। ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকালে বাদশাহ শেখের ঘর নির্মাণ বন্ধ করে দেন ও শেখ বাদশাহ মিয়াকে বিভিন্ন হুমকি ধামকি দেন রোকন সর্দার ও তার দলবল। শেখ বাদশাহ বলেন, আমি বঞ্চনামা মামলা করে কমিশনের মাধ্যমে আমার জমি বুঝে নিয়েছি। রোকন এই জমির ভিতর জমি পাবে না। আমি স্থানীয় সালিশে সমাধান না পেয়ে সুবিচার চেয়ে ফরিদপুর দেওয়ানি কোর্টে মামলা করেছি। রোকন সর্দার বলেন, আমি বাদশাহর চাচার কাছ থেকে 11 শতক জমি ক্রয় করি। আমার জমি না পাওয়া পর্যন্ত আমি ঘর তুলতে দেব না। সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল সর্দার বলেন, এই জমি নিয়ে বহু বছর পূর্ব থেকে আদালতে মামলা চলছে, বাদশার পক্ষে রায় হয়েছে। টিনের ঘর ভাঙার পর নতুন করে আবার দুইজনের মধ্যে অংশ নিয়ে বিরোধ চলছে। রোকন সর্দার ও বাদশাহ শেখরা স্থানীয় সালিশ মানে না। আমার বাবার কালে সম্পত্তি মানে দাবি করে আমার চাচার সম্পত্তি, আমার চাচার সম্পত্তি তারা অন্য জায়গায় যে জায়গাতে দিয়ে গেছে পশ্চিম মধ্যে পমরদে আমার। আপনার চাচার সম্পত্তি কে এনেছে? রোকন সর্দার। কিভাবে নিলেন? ওই আমার চাচার কাছ থেকে কিনে নিছে, সেটা পাইছে তারা। আর আমার বাবার হানে আমি পাইছি, এই এসে আর আমার বাবার নামে, বিএস আমার নামে। এই জমিনে বাটার মামলা করছে, মামলা করে আমার কমিশনার করে দখল করে বুঝ দিয়ে দিয়েছেন। আমি সেই জায়গায় এসে আমার ঘর ভাঙছি, সেই জায়গায় এসে দাবি করে দাম। তারা তো পাবে, বাইরে পাবে না, পাবে তারা নিয়ে নিছে, এখানে হলো আমার। এই দাগে পাবে না? না, এই দাগে পাবে না। কেন? তারাও তো পৈতৃক সম্পত্তি। এই জায়গা তো ব্যাপার তো এই জায়গা আমার পাইছি, আমরা 57% অংশ হিসেবে ভাগ করে 57% আমরা পাইছি। আপনার ভিতরে একটা অভিযোগ আসছে, আপনি বাদশাহ ঘর ভাঙছে, ওইখানে আপনি তার ঘর উঠে দিচ্ছেন না, কি বিষয় বলেন তো? আমি পাবো ওই জন্য। আপনি কিভাবে পাবেন? আমার রেজিস্ট্রি আছে, দলিল আছে। কার কাছ থেকে কিনছেন আপনি? ফালার কাছে গেলি। ফালা কি আর বাদশার? চাচা। আচ্ছা, কতটুকু কিনছেন? 11%। কতদিন কিনছেন আপনি? জমিন কিনছে 60-70 বছর। তো এতদিন দখলে যান নাই? না। কেন যান নাই আপনি? আগে ছিলাম।